প্রথম কথা সার্জিস ভাইকে বলবো, ভাই আমার, আপনি সার্জিস ভাই, আসিফ মাহমুদ, আমাদের হাসনাত, আমাদের নাহিদ ভাই, যারাই সমন্বয়ক রয়েছেন তাদের উপরে মানসিক টর্চার আসবে, শারীরিক টর্চার আসবে, অনেক জুলুম আসবে। তবে একটা কবিতা শোনাতে চাই আল্লামা ইকবালের। আল্লামা ইকবাল লিখেছেন, গম के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो खुदा से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব ভয়ের কোনো কারণ নাই। 5 আগস্ট একটা বিপ্লব হয়েছে, আগামীতে যদি কোনো স্বৈরাচার আসে, আগেরটা ভারতে পালিয়েছে, আগামীটা বাংলাদেশ ছাড়া কোনো চান্সই খুঁজে পাবে না। আল্লাহ সেই বাংলাদেশ করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। যারা রংপুরকে ছোট করতে চায় তাদেরকে আমি সার্জিস ভাইকে ডান পাশে রেখে বলতে চাই, বেটা, রংপুরের মানুষ না থাকলে এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীনিত হতে পারতো না আমার পঞ্চগড়ের ভাড়া। এত সোজা রংপুরের মানুষকে মাইনাস করে দেওয়া। শহীদ আবু সাইদ বুকের তাজা রক্ত যখন ঢেলে দিয়েছে, তখন প্রত্যেকটা যুবকের গায়ের রক্তটা আগুন দিয়ে চলে গিয়েছে। আমার ডান পাশে আমার সার্জিস ভাই বসে আছে, আমাকে বলছে, হুজুর, আমার বাড়ির সাথেই হচ্ছে মাঠ, আমার শৈশব এবং কৈশোরের প্রায় 16 থেকে 17 বছর কেটেছে আমার এই মাটিতে। আমাদের সার্জিস ভাই পঞ্চগড়ের মানুষ, এটাই তো পঞ্চগড়ের জন্য বড় একটা গৌরবের জায়গা। আরে বুকের পাটা থাকতে হয়, বুকের কলিজা থাকতে হয়, তবেই জালেমের সামনে দাঁড়িয়ে নির্দ্বিধায় কথা বলা যায়। আমার সার্জিস ভাই তা প্রমাণ করে দিয়েছে। কথা যখন বলে সার্জিস ভাই, মনে হয় মুখ দিয়ে বারুদ বের হচ্ছে, বারুদ বের হচ্ছে। যারা তাদেরকে রক্তচক্ষু দেখাও, একটা কথা মাথায় রাখবা, বাংলার জনগণ স্বৈরাচারের পক্ষে নয়, বাংলার জনগণ ছাত্র জনতার পক্ষ হয়ে কাজ করতে চায়। তবে সার্জিস ভাই সহ পঞ্চগড়ের প্রত্যেকটা মানুষকে রেখে মুসলিম হিসেবে 2টা দাবি পেশ করতে চাই। নাম্বার 1, আগামীর নির্বাচনের পরে বাংলার মাটিতে আমরা কোনো নারীকে সেকেন্ড টাইমের জন্য ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। 2 নাম্বার কথা, আমরা এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন যোগ্য প্রধানমন্ত্রী চাই, এমন একজন যোগ্য কোয়ালিফাইড পারসনকে চাই। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার বউ 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 হাত তোলেন। বউ আছে? সার্জিস ভাইরা আছে, মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামান বউওয়ালা ভাইরা। এবার কপাল পোড়া যারা, বউ নাই যাদের, হতভাগা দুর্ভাগা, তারা হাত তোলো সবাই। ইন্না লিল্লাহ। আহা, যাদের বউ নাই তাদের জীবনে আসলে কিছু নাই যুবক ভাইরা, তাই না বলো? আমি আমার ওয়াজে, আরে বেটা হাত নামা, ওই আমি আমার ওয়াজে মাঝে মাঝে বলি,
শীতকালে যুবকদের কম্বল দিয়ে শীত দূর হবে না, শীতকালে যুবকদের আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে মন ভরবে না, শীতকালে যুবকদের শীত দূর হবে একমাত্র বইয়ের মাধ্যমে, আর কিছুর মাধ্যমে নয়। বাবারা বোঝে না, বাবারা বোঝে না। আব্বা জান, আপনি যে স্লোগান দেন নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে, আপনার ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে করতে যত জায়গায় জেনা করবে, ব্যভিচার করবে, অন্যায় কাজ করবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। টেক ইট ইজি, মেক ইট ইজি। বিয়েটাকে সহজ করে দেন। আর যে মেয়েরা আমাকে শুনছেন, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সঙ্গে বলছি, বিয়ের সময় আসলে টাকা দেখে বুইরা টাকলাকে বিয়ে করতে যাবেন না প্রিয় বোন আমার। কিছু মেয়েদের রুচি আমি সবাইকে এক পাল্লায় মাপি না। কিছু মেয়েরা টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ে করতে লজ্জা করে না এরা। আর আমি বুঝি না যে আজকালকার মেয়েদের চরিত্রবান যুবক পছন্দ হয় না, দিনদার যুবক পছন্দ হয় না, বেশিরভাগ মেয়ের গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, সার্জিস ভাইয়ের গ্রুপ যারা, আমাদের গ্রুপ যারা বিবাহিত ভাইরা, একটু কাশি দেন দেখি বিবাহিত ভাইরা। দেখা যাক কার গায়ের জোর কত বেশি। সিঙ্গেলরা কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট। তোমাদের কোনো রোল এই মুহূর্তে নেই, ইউ জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট। তোমরা চুপ থাকবা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। এখন সময় হচ্ছে আমার প্রিয় বিবাহিত ভাইদের পালা। বিবাহিত ভাইরা, আর ইউ রেডি? বিবাহিত ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, গায়ে জোর আছে। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল আর একবার কাশিটা দেখি। সার্জিস ভাই বলছেন নড়ে চড়ে বসছে সবাই, নড়ে চড়ে তো বসবে। আপনি যদি আগামীর আসনে পাশ করতে পারেন, প্রত্যেকটা যুবককে কানে ধরে ধরে বিয়ে দেওয়া লাগবে। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা দেখে কেমন পাশ করতে পারে কি পারে না। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আমার সিঙ্গেল ভাইরা আজকে কমপক্ষে 40 নাম্বার বেশি পেয়ে পাশ করেছে, ঠিক কিনা বলে? ইটস টাইম ফর অল দ্য পিপল। কাউকে মাইনাস করা যাবে না। এবার আপনারা তাকবীরের স্লোগানে প্রমাণ করবেন রংপুরের মানুষ, পঞ্চগড়ের মানুষকেও কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এরা নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পঞ্চগড়বাসী যেখানে, আমাদের সার্জিস ভাই যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। লেটস টক অ্যাবাউট দ্য মেইন টপিক হুইচ ইজ তাফসীর। আমরা আজকে লম্বা সময় কথা বলার চান্স পাবো না, বিকজ আমরা চাই ওয়াজটা কম হোক চলবে, বাট ফজরের নামাজটা জামাতের সঙ্গে নো 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 মিস করা যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন সবাই আপনারা? অল্প কথা বলবো, বাট দ্যাট শুড বি কনস্ট্রাকটিভ। সাজানো গোছানো গঠনমূলক তাফসীর করতে চাই অল্প সময়ে। আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 100 নাম্বার আয়াত। দেখা যাক পঞ্চগড়বাসী বেঁচে আছে না মারা গেছে, বলেন সবাই। সূরা তাওবার কয়শো নাম্বার আয়াত? না, আওয়াজটা আসে নাই, আর একবার কয়শো? আচ্ছা, এটা 11 পারার 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনে রয়েছে এমন একটি সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতু আত-তাওবা। আমি আয়াতটা পড়ব, তেলাওয়াতের পরে ট্রান্সলেট করব, and then I will start to talk about main topic, central theme নিয়ে আমি কথা বলতে চাই। আসুন আমরা কোরআন তেলাওয়াতে যাই তাফসীর করবার জন্য। কেউ যদি উঠে যায় ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা, বাট লুঙ্গি যেন খুলে না যায়।
আর কেউ যদি উঠে যায় তাফসিরের মাঝে সোজা কথা সাপটা কথা, হে বেটা বউ পাবে না, বউ পাবে না, বউ পাবে না, ঠিক কিনা বলো 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 বলো। মিয়া চায়ের দোকানে বসে বসে ঘন্টায় ঘন্টা আড্ডা মারেন, তখন টাইমের খেয়াল থাকে না। একবার ফেসবুকে ঢুকলে 3 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়, আর তাফসির মাহফিলে আধা ঘন্টা বসা যায় না। এটাই তো মুনাফিকের পরিচয়। আসুন আমরা আয়াতে ঢুকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. Allah says in this ayah, the first of Muhajir and Ansar, and those who followed them in goodness, Allah subhanahu wa ta'ala is well pleased with them, and they are well pleased with Allah subhanahu wa ta'ala. Allah বলছেন মুহাজির এবং আনসারদের মাঝে যারা ঈমান এনেছে, কথা কিন্তু বুঝে শুনতে হবে। ফেমাস সার্জিস ভাই এসেছে, ফেমাস আসিফ হুজুর এসেছে, এই চিন্তা থাকলে কসম খোদার ওয়াজের 2 পয়সা দাম থাকতে হবে না। এটা আপনার নিয়ত খালেস করতে হবে যে আমি যা শুনছি একমাত্র এক সত্তার জন্য। তিনি কে? মুহাজির এবং আনসারদের মাঝে যারা প্রথমে ঈমান এনেছে এবং তাদেরকে যারা অনুসরণ করেছে, অর্থাৎ তাবিঈন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন তারা আমার উপরে সন্তুষ্ট এবং আমি আল্লাহ নিজেও তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দেখেন সেকেন্ড পার্টে আল্লাহ তাআলা কি বলছেন, وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا. Allah subhanahu wa ta'ala has prepared for them a garden beneath which rivers flow. আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত প্রস্তুত করে রেখেছেন যেই জান্নাতের তল দেশ দিয়ে থাকবে স্রোতধারা ঝর্ণা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা আমার দিকে একটু তাকান তো সবাই। আমাকে দেখানো উদ্দেশ্য না, একটা প্রশ্ন করতে চাই। আমাকে দেখে এক্স্যাক্টলি একটা আইডিয়া করে বলেন তো আমার বয়স আনুমানিক কত হতে পারে? আনুমানিক আইডিয়া 30-25। আর কোন আইডিয়া কারো আছে? আচ্ছা মনে করেন যে আমার বয়স 30-এর কাছে। ফর এন এক্সাম্পল, আমার বয়স যদি 30 হয়, সরকারি আইনে আমি বাঁচবো আর 30 বছর, অর্থাৎ 60 বছর। এর আগেও মারা যেতে পারে। দুনিয়ার জীবনটা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। The life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা চাকচিক্য আর ধোঁকা ছাড়া অন্য কিছু নয়, ঠিক কিনা বলেন? আজ আছি কাল নাই। কিন্তু আল্লাহ বলছেন এই সাহাবীরা এবং তাদের অনুসারীরা, একটু সুবহানাল্লাহ জোরে পড়বেন, আগে আমি বলে নেই, আগে আমি বলে নেই। আল্লাহ বলছেন এই সাহাবীরা এবং তাদের অনুসারীরা একবার যখন জান্নাতে যাবে, বের হওয়ার কোনো চান্স নাই, আজীবন জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ। That is supreme success and that is the ultimate success. আমি যদি জান্নাত পেয়ে যাই, আমার কাছে চাওয়ার মতো আর কিছু নেই। আর আমি যদি জান্নাত না পাই, আমার কাছে পাওয়ার মতো আর কোনো কিছু নেই, ঠিক কিনা বলেন? এই আয়াতের আলোকে অল্প সময় আমি আবারও আবদার রাখছি, আগামীকাল এই মাহফিলটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। পঞ্চগড়ের মানুষকে জাস্ট 30 মিনিটস, আধা ঘন্টা ধৈর্য সহকারে ওয়াজটা শুনবার আবদার করছি। কারণ আপনাদের সাউন্ড আগামীকাল পুরো বাংলাদেশে প্রমাণ করবে পঞ্চগড়ের মানুষ যারা আমার সামনে বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সাহাবীদের জীবন ও আদর্শ। এবার আমি বললাম, এবার আপনাদের পালা, সবাই বলবেন, আমার সার্জিস ভাইও বলবে। সাহাবীদের জীবন ও আদর্শ বলতে এত জোর লাগে মিয়া, এত সময় লাগে? সাহাবীদের জীবন ও, আমি এ বিষয়ে কথা বলতাম না, নিয়ত ছিল না, কিন্তু আপনাদের সার্জিস ভাইকে দেখে, এলাকা দেখে, মাহফিল দেখে মাই ইন্টেনশন হ্যাজ টোটালি চেঞ্জ নাও। কারণ আমি চাই আগামীর বাংলাদেশের সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে, সংসদ চলতে হবে।
এজন্য আপনাকে বুঝতে হবে সাহাবা একরাম কেমন করে বিজয়ী হয়েছিল, সাহাবা একরাম কেমন করে কোন শক্তির ভিত্তিতে কাফেরদের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছিল, জানার দরকার আছে না নাই? Look at my 3 fingers, 1 2 3. আজকের আলোচনা 3টা ভাগে হবে, দেখা যাক সবাই বলতে পারে কিনা। কয়টা ভাগে? এরই সর্বনাশ। আমার তো মনে হয় আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে 90 ভাগের বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। দেখা যাক যুবকদের জোর কত, বলো সবাই কয়টা ভাগ? আর একটু জোরে কয়টা? নাম্বার 1, সাহাবা একরামদের রাসূলের প্রতি ভালোবাসা কেমন ছিল, নাম্বার 1। নাম্বার 2, সাহাবা একরামদের বীরত্ব এবং সাহস কেমন ছিল। 3 নাম্বার, সাহাবা একরামদের ঈমানের জোর কেমন ছিল। এই 3টা বিষয় কি পঞ্চগড়ের মানুষের জানতে মনে চায়? চায় 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 চায়। আসুন প্রথম সাবজেক্টে ঢুকে যাই। তবে প্রথম সাবজেক্টকে বোঝাবার জন্য 30 সেকেন্ড একটা এক্সাম্পল দিব। মাইকটা হটালাম। এটা আমার মুখে কি ভাই? এরা বলেছে, আপনারা বলেন না। এটা আমার মুখে কি? এটা হটালাম যেন একটু দেখা যায় ভালো করে। আপনারা কেউ আমাকে পামপট্টি দিবেন না, পামপট্টি দিতে হবে না। হোয়াট এভার ইউ সে, ইউ হ্যাভ টু সে ফ্রম ইউর হার্ট, মন থেকে বলবেন। আচ্ছা, আমার মুখে যে লম্বা লম্বা চাপ দাড়ি আমি রেখেছি আমার যুবক বয়সে, আবারও বলছি পামটাম দেওয়া লাগবে না, যা মনে আছে ইউ হ্যাভ টু স্পিক অ্যাবাউট দ্য ট্রুথ, সত্য বলবেন। আমাকে দাড়ি রেখে, আমি যে রসুলের ভালোবাসায় দাড়ি রেখেছি, আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? আসতে বললে মনে হয় কনফিউজড। আনস্মার্ট নাকি স্মার্ট? ব্যাকডেটেড নাকি আপডেট লাগে? অসুন্দর লাগে না সুন্দর লাগে? অনেক মেয়ে দেখবা দাড়িওয়ালা যুবক দেখলে পছন্দ করতে চায় না। আমি মাঝে মাঝে বলি, আজকেও বলবো, আমার বলতে কোনো রকম কোনো হেজিটেশন নেই। আরে যেই মেয়েদের নবীর সুন্নতে দাড়ি রাখার পরও ওই যুবককে পছন্দ হয় না, ওই মেয়ের জন্য আমাদের মতো বীর পুরুষ নয়, ওর জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে নয়। আরে যেই মেয়ে নবীর সুন্নতে দাড়ির জন্য বিয়ে করতে চায় না আমাকে, সোজা কথা, তোর মতো মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। বলেন তো, আমার নবীর সুন্নতের দাড়ি এটা কি অসুন্দর ছিল না সুন্দর ছিল? প্রত্যেকটা সাহাবী নবীকে এত বেশি ভালোবাসতেন, এমন কোন সাহাবী ছিল না যেই সাহাবীর মুখে নবীর সুন্নতের দাড়ি ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন নবীর ভালোবাসার প্রমাণ দিতে চাই আফরার 2 কিশোরকে দিয়ে। তবে তার পূর্বে একটা প্রশ্ন করতে চাই আমার পঞ্চগড়বাসীকে। যদি বেঁধে যান, আসিফ হুজুর এখানে বসে আছে, আপনাকে পিটাবার জন্য কিন্তু আমি আসি নাই। দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। কথা কি বোঝা যায়? এই সামনে খুব অ্যাক্টিভ, ডানে অ্যাক্টিভ না, বামেও তোমরা অ্যাক্টিভ নও। কথা কি বোঝা যায় নাকি যায় না বলো? মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম কি ছিল, কে বলতে পারে? বদর। এই বদর কে বলেছে প্রিয় ভাই আমার? মাশাআল্লাহ, দ্যাট ইজ দ্য রাইট আনসার। এবার সবাইকে বলতে হবে, কেউ যেন বাদ না যায়। মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম কি? আর একটু জোরে, নাম কি? আমার সামনে মেবি থাউজেন্ড অফ পিপল দে আর হিয়ার, কয়েক হাজার মানুষ হবে। আল্লাহর রসুলের সামনে 300-র কিছু বেশি সাহাবী আছে, আর কাফেরদের সংখ্যা হচ্ছে হাজার। এটা ছাত্রদের জন্য কাজে দিবে, আগামীর বীর সৈনিকদের জন্য মোটিভেশন হয়ে কাজ করবে। 313 জন সাহাবী, ওইদিকে হাজার কাফের। আল্লাহর রসুল যখন যুদ্ধের জন্য মোটিভেট করছেন, বাট মনে মনে একটু লজ্জা পাচ্ছেন, ইতস্তবোধ করছেন। সাহাবা একরাম মাত্র 313 জন, আর কাফেররা হচ্ছে হাজার সংখ্যায়। সাহাবা একরাম এই যুদ্ধটা আসলে কেমন করে নিবে একটু ইতস্তবোধ করছিলেন। মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, কথা বলে কে? বাবুরা না, এটা কিন্তু মেজাজ গরম হয়ে যাবে।
গ্রামের চাচাতো ভাইয়ের মতো ব্যবহার করা যাবে না। ড্রোন যাবে, উড়বে, কিয়ামত হয়ে যাবে। তোমার চোখ ডান বাম নয়, তোমার চোখ থাকবে একমাত্র তাফসীরের দিকে, আর অন্য কোথাও নয়। ঠিক কিনা বলো? Don't look at right side, left side. You just have to look at myself. You just have to listen to me with full of concentration. মনোযোগ সবার পঞ্চগড়ের ভাইদের আছে না নাই? এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইতুমা তাশা আই হাইতুমা আমারাকাল্লাহ। বুকের পাটাকারে কয় দেখেন, বলছে, হে রাসূল, আপনি আমাদেরকে যুদ্ধের জন্য নিয়ে চলেন কাফেরদের বিরুদ্ধে। আমার দুই চোখ দেখবেন পঞ্চগড়ের ভাইয়ারা, আমরা ততক্ষণ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করব যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা উঁচু হবে, নিচু হবে, বন্ধ হবে, খুলবে। যতক্ষণ পর্যন্ত বুকের তাজা রক্ত দিয়ে শহীদ না হচ্ছি, কাফেরদের বিরুদ্ধে লড়াই থামছে না, আগামীতেও থামবে না। ঠিক কিনা বলেন? রসুলের বুকটা ফুলে গিয়েছে, সাহসটা বেড়ে গিয়েছে। এবার রসুল বলছেন, মাশাআল্লাহ মেদাত, তোমার তো বুকের পাটা অনেক বড়, তোমার তো কলিজা অনেক বড় মেদাত, তুমি তো আমার সাহসটা বাড়িয়ে দিয়েছো। তবে এবার আমি রসুলের ঘোষণা শোনো। রসুল কি বলছেন? ডান হাত দেখেন। জান্নাতের পথ কি বাম পথ না ডান পথ? এই যে উত্তর আবার আসতে, জান্নাতের পথ বাম পথ না ডান পথ? আমার ডান হাত দেখেন। রসুলে কারীম বলছেন, সাহাবা একরাম শোনো, কুমু বিনা ইলাল জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা আমার সঙ্গে চলো এমন এক জান্নাতের দিকে যেই জান্নাত আকাশ এবং জমিনের চাইতে কয়েকশো গুণ বিশাল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, একটা এক্সাম্পল দিব। কি দিয়ে দিব? আচ্ছা, টিস্যুর প্যাকেট দেখা যায়? আপনার কথা মাঝে মাঝে আসতে কম, তাই আমি ভয় পাই। দেখা যায়? এক সাহাবীর হাতে ছোট্ট একটা ফ্রিজ আছে, ফ্রিজ। ওই ফ্রিজে বা বাটি আছে, কয়েকটা খেজুর রাখা আছে। আমি একটু অভিনয় করছি, হাদিস থেকে হাদিসের ভাষ্য বোঝাবার জন্য অভিনয়টা করব, আমাকে দেখতে হবে। ওই সাহাবী রসুলের কথা শুনছে, এখান থেকে কয়েকটা খেজুর নিয়ে এমনি চিবাচ্ছে, কামড়াচ্ছে দাঁত দিয়ে। তো রসুল যখন বলেছে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে এমন এক জান্নাত পাওয়া যাবে যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল হবে, এটা শুনে তার চোখটা বড় হয়ে গিয়েছে। খেজুরের পেটটা এমনি ছিটকে ফেলিয়ে দিয়ে ডাক দিয়ে বলছে, বাহ 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 বাহ, আইমা আযমাহা মিন জান্নাতিন ওয়া আহসানাহা। হে রাসূল, আপনি বললেনটা কি? আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব, আর সেই যুদ্ধে শহীদ হয়ে গেলে এমন এক জান্নাত পাবো যেই জান্নাতটা হবে আকাশ আর জমিনের চাইতে বিশাল। তবে অপেক্ষার কিসের জন্য? কাফেরদের সংখ্যা যতই হোক না কেন, আরে রসুলের ভালোবাসায় তো আমরা জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। ঠিক কিনা বলেন? এবার আসুন মূল পয়েন্টে আসি। এখানে একজন ছেলে, বাবু দাঁড়াও তো কলিজা আমার, এই যে তুমি দাঁড়াও, তুমিই দাঁড়াও, তুমি, হ্যাঁ তুমি। ও ভয় পাচ্ছে। ভয় নেই। আরে পঞ্চগড়ের মানুষ তুমি, বুকটা টান টান করে দাঁড়াইতে হবে। ঠিক কিনা বলো? তোমার নাম কি কলিজা ভাই আমার? মাশাআল্লাহ। ওকে দেখা যায়? এই যে কথা কয় না, দেখা যায়? আচ্ছা, আপনাদের সঙ্গে আমি এখন বন্ধুর মতো কথা বলছি, বন্ধু, নট অ্যাজ এ স্পিকার। ওর বয়স কলিজার ভাইয়েরা অন অ্যান অ্যাভারেজ 9 থেকে 10, 11 এরকমই তো হবে নাকি? বলেন। বসে পড়ো। এইরকম বয়সের দুইজন কিশোর আসছে। কয়জন? এই ভাই, আমি লম্বা ওয়াজ করতে আসি নাই, কথা বলতে হবে। কয়জন? 1 নাম্বার মাআজ, 2 নাম্বার মুআজ। দেখেন, বুকটা টান টান করে দাঁড়িয়ে বলছে, সামিআনা আন্নাল আদাদা কালিল ওয়াল মুজাহিদিনা মুহতাজুন। হে রাসূল, আমরা শুনেছি যুদ্ধের জন্য মুজাহিদের প্রয়োজন, সংখ্যায় কম রয়েছে। আমরা দুইজন ভাই মাআজ এবং মুআজ যুদ্ধের জন্য
আর্মি হয়ে এসেছি, সোলজার হয়ে এসেছি, মুজাহিদ হয়ে এসেছি। আল্লাহু আকবার। রাসূল ওদের দিকে হা করে তাকায় আছে। আরে বয়স কত আর সাহস কত রে এদের। বলছে বাবু, গো ব্যাক, টার্ন ব্যাক अगेन টু ইওর হোম। বাবুরা যাও, তোমাদের বয়স কম, তোমাদের তো হাতে শক্তি নাই যে তোমার তরবারি তুলবা, তোমরা যুদ্ধ করবা কেমন করে? আরে যাও যাও, বাসায় যাও। এ কথা কি বোঝা যায় নাকি যায় না? বলেন বলেন বলেন। এবার দেখেন, এই আমরা মাঝে মাঝে মজা করে বলি না মাঝে মাঝে যে ছোট মরিচের, আর একটু জোরে, ছোট মরিচের। এবার আমার দিকে তাকান, সার্জিস ভাই, মনে করেন সার্জিস ভাই হচ্ছে আমার ছোট ভাই, আমি হলাম সার্জিস ভাইয়ের একটু বড় ভাই। কথা কি বোঝা যায়? তো আমার সার্জিস ভাইয়ের নাম হচ্ছে মাস, আমার নাম হচ্ছে মুয়াজ। আমি হলাম বয়সে বড়। আল্লাহর রাসূল বলছেন, বাবা তোমরা দুইজনই যাও, তোমাদেরকে আমাদের লাগবে না, তোমরা বলেছো, এতেই আমরা খুশি। এখন আমি হলাম বড় ভাই, আমি বলছি হে আল্লাহর রাসূল, আপনি আমার ছোট ভাইকে নেবেন না, দ্যাটস ওকে ফাইন, বাট আমার গায়ের জোর বেশি, আমি লম্বায় বেশি, গায়ে গতরে শক্তি ভালো, বয়সে বেশি, ওকে পারমিশন দিবেন না, দ্যাটস ওকে ফাইন, বাট লেট মি জয়েন ইন দ্য ব্যাটল ফাআযানলি বিল মুশারাকা। হে রাসূল, আপনি আমাকে পারমিশন দেন, ওকে বাদ দেন। এবার সার্জিস আমার ছোট ভাই, সে বলছে হে রাসূল, এই বেটা খালি গায়ে গতর লম্বা, শক্তি আমার বেশি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? রাসূল পড়ছে, মহা মুশকিল। আরে বাবা, কাকে নিব কাকে বাদ দিব বোঝাই তো মুশকিল। এবার বলছে হ্যাঁ সার্জিসের আসিফ হুজুর, মারামারি লেগে যাও, কুস্তা কুস্তি, কুস্তা কুস্তি, ডাব্লিউ, রেসলিং, রেসলিং, নাম শুনছেন আপনারা সবাই? তা আমি হলাম বড় ভাই, আমার ভাই হচ্ছে সার্জিস ভাই ছোট ভাই। তো মাস এবং মুয়াজ যখন মারামারি লেগে গেছে, বড় ভাই ছোট ভাইকে এমনে ধরে আছাড় দিয়েছে। ছোট ভাই শুয়ে গেছে, বড় ভাই তার বুকের উপরে বসে এমনে গলা চেপে ধরে বলছে, কি ব্যাপার মনু, তুমি যাবা কোথায়? এবার দেখেন ছোট ভাইয়ের কাণ্ডকলাপ কাকে বলে। ছোট ভাই একটা চোখ বন্ধ করে চোখ টিপ মারছে বড় ভাইকে। আরে ভাই, ভাই ভাইয়ের ভালোবাসা কিন্তু বড্ড অবাক করা ভালোবাসা। একজন বড় ভাই সব সহ্য করতে পারে, বাট ছোট্ট ভাইকে আঘাত দিয়ে কথা বলবে, এটা বড় ভাই চুল পরিমাণ বরদাস্ত করতে পারে না। আমি মাঝে মাঝে বুক ফুলিয়ে বলি, যেই পরিবারে ভাইয়ে ভাইয়ে মিল আছে, ওই পরিবারকে কোনো অন্য বাড়ির মেয়ে এসে বউ হয়ে ভেঙে দিবে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। ভাই ভাইয়ের ভালোবাসা অ্যামেজিং, অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। ছোট ভাই বলছে, ও ভাই তুমি না আমার সঙ্গে খেলো, আমরা একসঙ্গে দৌড়াই, একসঙ্গে খাই, একই ছাদে থাকি, ওরে ভাই রে একটু শক্তি কমায় দাও, তুমি একা যাবা কেন, আমাকেও নিয়ে যাও। ছোট্ট ভাইয়ের কথায় বড় ভাই পটে গিয়েছে, জাস্ট হালকা হালকা একটু হাতটা সরিয়েছে, ছোট ভাই আমার সার্জিস ভাই একটা থাপ্পড় দিয়ে উল্টায় ফেলাই দিয়ে গলাটা চেপে ধরে বলছে, হে রাসূল, আগেই বলেছিলাম এই ব্যাটার চাইতে আমার গায়ে শক্তি বেশি, আপনি শুনেন নাই? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার রাসূল বলছেন, আমি তোমাদের কাহিনী বুঝে গেছি, তোমরা দুইজন এদিকে আসো। এবার আমার দুই হাত দেখেন আমার পঞ্চগড়ের ভাইরা, ডান হাতে মুয়াজকে আর বাম হাতে মুয়াজকে নিয়ে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, আল্লাহ, এদের বয়স কম হতে পারে, বাট এদের ন্যূনতম ভালোবাসা আমার ক্ষেত্রে চুল পরিমাণ কমে নাই। যেহেতু কমে নাই, ফাযিনতুমা জামিআন ফিল কিতাল, আমি এই দুইজন কিশোরকে সাহাবীদের সঙ্গে মুজাহিদ হিসেবে, যোদ্ধা হিসেবে পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা এখনো প্রমাণ হয় নাই। এবার আসেন আসল জায়গায় আসি। এটা কি মাঠ? এটা কি স্কুল মাঠ, কলেজ মাঠ না ফুটবল মাঠ? স্কুল মাঠ। সরি টু সে দ্যাট, আমি একটু জানতে চাচ্ছিলাম, একটু বোঝাবো বলে। এখানে বিশাল বড় একটা মাঠ আমি যা দেখতে পাচ্ছি, মনে করেন সাহাবা একরাম ডান দিকে আছে, যুদ্ধের জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। এখন মাজ আর মুয়াজ, এক সাহাবী, হাদিসে আসছে তার নাম হলো আব্দুর রহমান বিন আউফ, তাদের চাচা হয় বয়স হিসেবে।
ডাক দিয়ে বলতে যান এই যুদ্ধের ময়দানে আবু জেহেল কোথায় আমাদেরকে দেখায় দেন। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে দুইজন তোমরা বাচ্চা মানুষ, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? বাচ্চা দুইজন বলছে, হে চাচা, আমরা শুনেছি আবু জেহেল নাকি আল্লাহ রসুলকে দিন রাত কষ্ট দিয়েছে, রসুলের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, রসুলকে মক্কার থেকে বিদায় দিয়েছে। এই আবু জেহেলকে আমরা আজকে কল্লা কেটে হত্যা করব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার দেখেন আব্দুর রহমান বিন আউফ বলছে, বাবু তোমরা এদিকে তাকাও আমার দিকে। ওই দেখো দূরে কাফেররা সবাই ঘোড়া দিয়ে ঘিরে আছে এমন করে, এর মাঝে যে ঘোড়াটা আছে এই ঘোড়ার পিঠে যাকে দেখা যায় লম্বা করে, এটাই হচ্ছে আবু জেহেল। কথা কি বোঝা যায় নাকি যায় না? এই তো আওয়াজ আসছে এবার, এতক্ষণ আওয়াজ পাচ্ছিলাম না। কথা বোঝা যায় নাকি যায় না? এবার দেখেন মাজ আর মুআজ যখন শুনেছে এটাই আবু জেহেল, একটা দৌড় দিয়েছে আবু জেহেলের দিকে। আর কাফেররা যে ঘিরে আছে ওরা ভাবছে, আরে বাচ্চা মানুষ, এরা কই থেকে আসছে, এরা কি বা করবে। আর এই দুই বাচ্চা, সোনামণি নতুন 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 কতবার মাইনাস করছি, ধাক্কা ধাক্কি করে আওয়াজটা এদিকে আসতে দিও না। আরে এটা তো পঞ্চগড়ের মাটি, একটা বদনাম হয়ে গেলে আমাদের কলিজায় কি আঘাত লাগবে, ঠিক কিনা বলো? একটু সাইলেন্ট থাকো, এদিকে তাকান। আমি যা বলছিলাম, কাতারটা ডিঙ্গে গিয়ে ভেতর দিয়ে ঢুকে গিয়ে আবু জেহেলের ঘোড়ায় একটা লাথি মারছে। আবু জেহেল এক লাথি খেয়ে জমিনে উষ্টা খাইয়ে পড়ছে। আর আব্দুর রহমান বিন আউফ পেছন থেকে দৌড় দিয়ে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে এক কোপে আবু জেহেলের গলা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহু আকবার। আর মাজ আর মুআজ ডাক দিয়ে বলছে, এই কাফেরের বাচ্চা, তুই আমার নবীকে কষ্ট দিস, তুই আমার রসুলকে আঘাত দিস। আমাদের বয়স কম হতে পারে, বাট নবীর ভালোবাসা এত বিশাল, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি, বাট নবীর শানে বেয়াদবি বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? আমাদের ঢাকাতে আমরা দেখি মাঝে মাঝে কিন্তু নাস্তিকরা, ব্লগাররা নবীর শানে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেয়। আমরা আগামীর সংসদে আইন পাশ দেখতে চাই, নবীর শানে যে বেয়াদবি করবে তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে, ঠিক কিনা বলো? এক নাম্বার কথা, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে যদি আমরা পৃথিবীতে ইসলামকে বিজয়ী দেখতে চাই। বাকি রইল দুইটা বিষয়, বলা যায় নাকি যায় না? দুই হাত তোলেন সবাই, দুই হাত তোলেন, একটু কাশি দিবেন। কাশিটা একটু আস্তে হয়ে গেছে, আরেকবার। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা দুই হাত ঝাঁকিয়ে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক শক্তি সবার আছে না নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরো আস্তে হয়ে গেল, আল কোরআনের আলো। আপনারা বলবেন ঘরে ঘরে না, আপনারা বলবেন সংসদে যাও। ওকে, লেটস গিভ ইউ দ্য সেকেন্ড চান্স। আবার বলছি, আল কোরআনের আলো। আওয়াজটা একটু কম হলো, তাই আবার জোরে করে বলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। সাহাবীদের সাহসিকতা কেমন ছিল, এটাই আমার আজকের জন্য শেষ সাবজেক্ট। সবাইকে প্রশ্ন করতে চাই, উত্তরটা আশা রাখছি সবাই দিবে। বলেন তো, নবীজির সবচাইতে কাছের মেয়ে, কলিজার টুকরা মেয়ে, যাকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন, নামটা কি কে বলতে পারে? রাইট আনসার। আরেকটা প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কি? এত আসছে কেন, নাম কি? আরে ছেলে পেলে বোঝে না রে। আরে তোমাদের রাস্তাঘাটে মেয়ে পছন্দ, লাইন মারো কেন? পেছন পেছন ঘুরো কেন? মেয়ে পছন্দ, সোজা গিয়ে মেয়ের বাপকে অ্যাটাক করতে হবে। আপনার মেয়েকে দিবেন কিনা তাই আমাকে বলেন। মেয়েদেরকে প্রস্তাব দিলে একটু ভাব বেড়ে যায়, এটা আমিও জানি, এটা আমিও বুঝি। মাথায় রাখবা,
যেই মেয়ে তোমাকে রিজেক্ট করে দিয়েছে তার জন্য ছাকা খাওয়ার টাইম তোমার কাছে নাই। আরে ছাকা খাবে মেয়ে মানুষরা, মরদ মানুষের ছাকা খাওয়ার কোনো চান্সই তো নাই। ও তোমারে বাটপারি করে একটা বিয়ে করবে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তুমি মিয়া বেটা মানুষ, মরদ মানুষ, ও করবে একটা, তুমি চারটা করে দেখায় দিবা, পরোয়ার টাইম নাই। আমাকে ছেড়ে গেছে হুজুর, আমি আর বিয়ে করতে পারবো না। তার বেটা দৌড় বেটা। মাথায় রাখবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস এত বেশি ছিল, ফাতেমাকে পছন্দ, ফাতেমাকে কিছুই বলে নাই, আগেই বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে পছন্দ, বিয়ে দিবেন কিনা বলেন, সুবহানাল্লাহ পড়বেন না। আর রাসূল বলছে আলী তুমি কি বললা, তোমার সঙ্গে বিয়ে না দিয়ে যাব কোথায়? আরে তোমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে এটা আমার সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত, সুবহানাল্লাহ। এবার একটা হাদিস বলবো, সার্জিস ভাই সহ হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ভাই, আসিফ মাহমুদ যারাই রয়েছে, সমন্বয়ক ছাত্র নেতা যারা রয়েছে, এর চাইতে মারাত্মক এফেক্টিভ হাদিস তাদের জন্য সেকেন্ড কিছু হবে বলে আমি আসিফ মনে করি না। এবং আমি মনে করি সার্জিস ভাইয়ের যে শক্তি রয়েছে, বুকের পাটা রয়েছে, আরে যখন জালেম সরকার ক্ষমতায় ছিল তখন তো কাউকে টাইম দেয় নাই, এখন তো টাইম দেওয়ার টাইমই আমাদের কাছে নাই। আমর বিন মারহাব কাফেরদের নেতা মদিনায় প্রবেশ করেছে। এই কথা বোঝা যায়? ডানে আওয়াজ পায় নাই, বোঝা যায়? এটা আমার শেষ হাদিস। বাঙালিরা মাঝে মাঝে কথায় কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার, কথা ঠিক আছে কিনা বলে? আমর বিন মারহাব ঢুকে গিয়েছে মদিনার ভেতরে। কি ডাক দিচ্ছে? আমার দিকে তাকান, ডাক দিচ্ছে কত গালি দিয়ে, টিটকারি দিয়ে ডাক দিয়ে বলছে, এই মুসলমানের বাচ্চা, কে তার মায়ের বুকের দুধ পান করেছিস, বের হয়ে আয়। কে তার বউকে বিধবা বানাবি, বের হয়ে আয়। কে তার সন্তানকে ইয়তিম বানাবি, বের হয়ে আয়। বুকের পাটা থাকলে আমার সঙ্গে যুদ্ধ কর, তোকে তোর জান্নাতে পাঠিয়ে দিব। কে আছিস, বের হয়ে আয়। সব সাহাবীরা বের হয়ে আসছে, কিন্তু যুদ্ধ করবে কেউ সামনে যায় না। কথা বোঝা যায় নাকি যায় না? কেউ যায় না। আল্লাহর রাসূল বলছেন, কে আছো দাঁড়িয়ে যাও, দাঁড়াও দাঁড়াও। ওমরে ফারুক দাঁড়ায় না, আবু বকর দাঁড়ায় না, ওসমান গনি দাঁড়ায় না। এবার দেখেন আলী হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাই। রাসূল বলছেন, এই বাবু তুমি বসো, তোমার বয়স কম, তুমি পারবে না, বসো বসো বসো। আলী চুপচাপ বসে গিয়েছে, নবী বারণ করেছে। সেকেন্ড টাইম, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাই। থার্ড টাইম, নবী হে আমি যাব। রাসূল বুঝে গিয়েছে আলীর হৃদয়ে সাহসিকতা একটুখানি নয়, আলীর পুরো বুক ভরে কলিজার কলিজা, ঠিক কিনা বলে? এবার আমার হাতের দিকে তাকান, এটা কি বোতল, এটার নাম কি? এই কথা বলতে হবে, এটার নাম কি? বিশাল লম্বা একটা জুলফিকার তরবারি আল্লাহ রাসূল আলীকে দিলেন। ডাক দিয়ে বললেন, আলী যাও যুদ্ধে নেমে পড়ো, তোমার সঙ্গে আছে একজন। বলেন সবাই তিনি কে? মাইকটা হঠাৎছি, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। আচ্ছা আচ্ছা, আগে একটু পরে হটাবো, একটু পরে, একটু সময় নেই। এটা হচ্ছে আমার ওয়েস্ট কোট, এটা হচ্ছে আমার জুব্বা। আমি আমার জুব্বা দেখাচ্ছি না, ওয়াজটা করব এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। আমার সার্জিস ভাইয়ের পাঞ্জাবি, মনে হয় এটা ইল্লিনের পাঞ্জাবি। সার্জিস ভাই কথা ভুল বললাম, ঠিক বললাম? হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। সার্জিস ভাইয়ের চয়েস, মাশাআল্লাহ চয়েস। সার্জিস ভাইয়ের কাজ, মাশাআল্লাহ কাজ। আল্লাহ সার্জিস ভাইকে আলীর মতো কবুল করুক, পড়েন সবাই আমিন। এই যে পাঞ্জাবিটা, এটা হচ্ছে কাপড়ের তৈরি। কিসের তৈরি? এখন যদি আমি সার্জিস ভাইকে ব্লেড দিয়ে একটা আঘাত করি, এই কাপড়টা ছিঁড়ে, তার চামড়াটা ছিঁড়ে রক্ত বের হতে পারে, পারে কি পারে না? তো আমর বিন মারহাবের পুরো দেহের এই পোশাক এবং মাথার মুকুট তথা টুপি পুরোটাই লোহার তৈরি, আর আলীর পুরো জামাটাই হচ্ছে কাপড়ের তৈরি, অর্থাৎ লোহার তৈরি নয়। সেকেন্ড কথা, আমার উপরে এটার নাম হচ্ছে সামিয়ানা। এটার নাম কি ভাই? একটা কথা বলেন না, এটার নাম কি?
সামিয়ানা কিন্তু অনেক উঁচায়, তাই না? এখন দেখেন, আলীর হাইট হচ্ছে এই পরিমাণ, আর আমর বিন মারহাবের হাইট হচ্ছে আরো 1 হাত লম্বা। জাস্ট লাইক আমর বিন মারহাব হচ্ছে 6.9 আর আলী হচ্ছে জাস্ট 5.9, কম বেশি। আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায় মাথা এমন করে নিচু করতে হবে, আর আলী যদি দেখতে চায় মাথা এমন করে উঁচু করে দেখতে হবে, কারণ আমর বিন মারহাব লম্বা, আলী হচ্ছে হাইটে ছোট। কথা বোঝা যায় নাকি যায় না? এবার আলী তার সামনে দাঁড়িয়ে গিয়েছে যুদ্ধের জন্য। আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে, এ বাবু তুমি কে গো? কাকে বলছে? আলীকে। এ বাবু তুমি কে? আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যেই যুবককে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে হচ্ছে সেই সিংহ যে তার শিকারকে শিকার না করা পর্যন্ত অ্যাটাককে থামিয়ে দেয় না। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব টিটকারি মেরে, টিটকারি, ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার, আরে বেটা তোর আসল নাম কি তাই বল। বলছে আমার আসল নাম হলো আলী। বলছে ও আলী, তার মানে তোমার বাবার নাম হচ্ছে আলী বিন আব্দুল মুত্তালিব। বলছে না না, আমার বাবার নাম হচ্ছে আলী বিন আবি তালেব। বলছে ওরে ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি আমার ভাতিজা। বাবু আমি ছোট মানুষের গায়ে হাত তুলি না, আরে তুমি যাও যাও যাও। শেখ হাসিনাও কিন্তু এই কথাটাই বলেছিল। সে বলেছিল তোমরা সবাই পাবা, চাকরি পাবা, সার্টিফিকেট পাবা, চাকরি পাবা। আর বলছে যারা চাকরি পাচ্ছে তারাই সব রাজাকারের নাতি, আর তোমরা সব দুধে ধোয়া তুলসী পাতা, তুলসী পাতা। তো উনি যে টিটকারি মেরেছেন, এই যে দাম্ভিকতা, এই যে আচরণ, এটাই তার গদির থেকে নামতে বাধ্য করেছে। এটা কিনা বলে? তারা সার্জিসকে মাইনাস করেছে, তারা আসিফ মাহমুদকে মাইনাস করেছে, বাট তারা বোঝে নাই এরাই হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। ঠিক কিনা বলে? আলী বলছে বেটা তুই আমাকে বাচ্চা বললি, তোর সাহস তো কম না, আয় একবার যুদ্ধ করে দেখ, তোর মাথার কল্লা এক কোপ দিয়ে নামাইতে আমি আলীর 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব পেছনে গিয়েছে। এটা আমার হাদিসের শেষ পার্ট, এরপরে দোয়া হবে। কে উঠছে ওইটা? বিয়ে হবে না আব্বাজান নাকি ভাইজান, কোনটা? বসে দাও। তোমরা কি চাও না ওয়াজটার 5 মিনিট হোক? আমরা সবাই চাই নাকি চাই না? আমি জানি 1 ঘন্টা হয়ে গেছে বিধায় একজন লোক উঠে যাচ্ছে। আরে আমার কথা 1 ঘন্টা কেন, আমার তো মনে হয় এই মাহফিলে ভোর রাত পর্যন্ত ওয়াজ হলেও প্রত্যেকটা যুবক মুরব্বী বসে বসে ওয়াজ শুনবে। ঠিক কিনা বলে? একটা লোক যদি উঠে যায়, আই উইল কাউন্টার ইউ, আমি দেখে নিব আপনাকে। ভালোবেসে বললাম গিভ মি জাস্ট 5 মিনিটস অ্যান্ড দ্যাট ইজ এনাফ। জাস্ট 5টা মিনিট সময় দেন। আমর বিন মারহাব পেছনে গিয়েছে, 2 হাত দিয়ে তরবারিটা এমন করে ধরেছে, আর এই 2 পা একসঙ্গে দিয়েছে, সামনের থেকে নিয়ে তরবারিটা পেছনের দিকে নিয়েছে, দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান কাঁধে এক বিশাল আঘাত করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা উপরে দিয়ে পড়তেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এক আঘাত, যে আঘাতে পুরো দেহটা 2 টুকরো হওয়ার কথা। আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহর ঈমান এতটা তাজা ছিল, আমর বিন মারহাবের আঘাতটা আলীর জামাকে পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলে সবাই। এবার আলী বলছে আমর বিন মারহাব, এবার আমার পালা, এবার তুই রেডি হয়ে যা। আমর বিন মারহাবের পুরো দেহটাই লোহার পোশাক দ্বারা তৈরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাস্ট 2 স্টেপ ব্যাক, পেছনে এসেছেন, তরবারিটা এমন করে তুলে বিশাল উঁচুতে লাফ দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের ডান কাঁধে একটা আঘাত যখন দিয়েছে, একটা আঘাতে আমর বিন মারহাবের ঢাল ভেঙ্গে
দুই টুকরো হয়ে গিয়েছে, পুরো দেহটা এক কোপে দুই ভাগ হয়ে বিচ্ছিন্ন হয়ে জমিনে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। অন্য ওয়াজে দেখাইতে পারি না, আজকে দেখাবো কি হয়েছিল। যেহেতু টেবিলটা ডান দিকে আছে, এই যে পায়ের জুতা, এটা বুটের জুতা ছিল। আমর বিন মারহাবের বুকে এসে বুটের জুতা দিয়ে চাপ দিয়ে ধরছে আর ডাক দিয়ে বলছে, এই বেটা, কাইফা তুকাতিলুনি, তুই আমাকে মারবি কেমন করে? আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ, বেটা তুই তো পাথর পূজারি, তুই তো মূর্তি পূজারি, আর আমি আল্লাহর পূজারি, আমি আল্লাহকে ভালোবাসি। তোর মতো পাথর পূজারি আমার মতো ইমানদার একটা চুলকে বাঁকা করতে পারবে না, ঠিক কিনা বলো সবাই? অতএব শেষ কথা বলবো, আল্লামা সাঈদী হুজুর বলে গিয়েছিলেন, হক কথা বললেই মৌলবাদী বলে গালি দাও, তবে মাথায় রেখো আমরা মূলবাদী, তোমরা আগাবাদী, তোমরা গাছের আগায়, আমরা গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি কইরো না, বেশি বাড়াবাড়ি করলে একটা ঝাঁকুনি মারবো, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে আমাদের বুক ভরা সাহস আছে না নাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও, নারে